আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 29তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব। আজকের টিউটোরিয়ালটিতে স্টেট স্টিয়ার সম্বন্ধে আমরা জানবো। সো চলুন শুরু করা যাক। স্টিয়ার অপশনটি আমাদের 3ds Max এর ঠিক ক্রিয়েট ট্যাবের আন্ডারে, ঠিক জিওমেট্রি ট্যাবের আন্ডারে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ডান দিকে যে একটি ড্রপ ডাউনের মতন আইকন রয়েছে, সেই আইকনটির উপরে আমি যদি সিম্পলি একটি ক্লিক করি এবং ক্লিক করলে আমি যদি নিচের দিকে আসি, তো আমি এখানে স্টেয়ার নামক অপশনটি পেয়ে যাচ্ছি। স্টেয়ার নামক অপশনটির উপরে ক্লিক করলে আমি এই স্টেয়ার অপশনটির আন্ডারে আমি চার ধরনের স্টেয়ার আমি দেখতে পাচ্ছি। আজকে আমরা এই স্টেয়ার এটি নিয়ে কাজ করব। এই স্টেয়ারটি ক্রিয়েট করার জন্য সিম্পলি এটির উপরে ক্লিক করে আমি যদি আমার 3ds Max এর ভিউ পোর্টে আসি এবং ভিউ পোর্টে এসে আমার সিম্পলি আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করে আমি যদি চেপে ধরে থাকি এবং চেপে ধরে থেকে ঠিক আমি যদি একটু সামনের দিকে যদি ড্র্যাগ করে আমার একটি ক্লিক দিয়ে আমি যদি একটু উপরের দিকে তোলার পরে আমার এখানে একটি স্টেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি অরবিট দিয়ে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, সো এটি হলো আমার স্টেয়ার। আর এটি রিলেটেড যাবতীয় মডিফিকেশনের কাজ আমি মডিফাই ট্যাব থেকে করতে পারি এবং এটি মডিফাই করার জন্য সিম্পলি এটি ক্লিক করা থাকা অবস্থায় আমি যদি মডিফাই ট্যাবে চলে যাই, তাহলে এই স্টেয়ার রিলেটেড সকল ধরনের প্যারামিটার্স আমি এখানে পেয়ে যাচ্ছি। ঠিক প্যারামিটার্সের আন্ডারে এখানে টাইপ রয়েছে, টাইপের মধ্যে ওপেন, ক্লোজ আর বক্স নামে তিনটে অপশন রয়েছে। এখন আমার যে স্টেয়ারটি রয়েছে সেই স্টেয়ারটি ওপেন টাইপের রয়েছে। আমি যদি সিম্পলি ক্লোজ করে দিই তাহলে এটি কিছুটা এই ধরনের একটি আকৃতি নেবে। এখানে আমাদের যে ওয়েব স্ল্যাবটি রয়েছে সেই ওয়েব স্ল্যাবটি আমাদের স্টেয়ারে চলে আসবে। আর যদি বক্স করে দিই তাহলে বক্স করলে এই স্টেয়ারটির আকৃতি বা স্টেয়ারটি কিছুটা এরকম দেখাবে। দেখানোর পরে আমি এটি আমার কাজ করানোর সুবিধার্থে বা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটি বক্স টাইপে রাখছি। এখানে নিচে রয়েছে আমার জেনারেট জিওমেট্রি। সো আমি জেনারেট জিওমেট্রির এই অপশনগুলো নিয়ে আমি আমার টিউটোরিয়ালের শেষে আলোচনা করব। এরপরে আমরা যেটি পাচ্ছি সেটি হলো লেআউট বলতে আমার যে স্টেয়ারটি রয়েছে সেই স্টেয়ারটির দৈর্ঘ্য এবং প্রস্থটিকে নির্দেশ করছে। আমি আমার এখান থেকে যে আমার স্টেয়ারটি রয়েছে সেটির লেন্থটি বাড়াতে পারি, ওয়াইডটি বাড়াতে বা কমাতে পারি। ঠিক তার নিচে রয়েছে হলো রাইজ নামে অপশনটি এবং এই রাইজের মধ্যে আমরা আমাদের স্টেয়ারের ওভারঅল হাইট পাচ্ছি, আমাদের স্টেয়ারের যে রাইজার হাইটটি সেটি পাচ্ছি এবং আমাদের এখানে রাইজার কাউন্ট অর্থাৎ আমাদের কয়টি রাইজার হবে সেটি আমরা এখান থেকে নির্দেশ করে দিতে পারছি। সো ওভারঅল হাইট আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি রাখলাম 9 ফিট 6 এবং 9 ফিট 6 রাখার সাথে সাথে আমার যে স্টেয়ারের হাইটটি সেটি অনেক বেড়ে গেছে এবং রাইজার যে হাইটটি রয়েছে সেটি স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী আমাদের 6 ইঞ্চি হয়। ঠিক এখানে আমরা রাইজার কাউন্ট দেখতে পাচ্ছি যে কয়টি রাইজার আমাদের আসছে। এখানে ঠিক আমাদের 12টি রাইজার আমরা দেখতে পাচ্ছি। তার ঠিক নিচের দিকে আমি যদি আসি তাহলে স্টেপস নামে একটি অপশন আমরা পেয়ে যাচ্ছি। এই স্টেপ নামের অপশনটি বর্তমানে হলো ডিসেবল অবস্থায় আছে। এটিকে এনাবেল করার জন্য আমাকে সিম্পলি যেটি করতে হবে সেটি হলো আমার যে প্যারামিটার্সের আন্ডারে যে আমার স্টেপের টাইপটি রয়েছে সেটি ওপেন করে দিতে হবে। আমি যদি ওপেন করি তাহলে আমার এখানকার যে স্টেপের যে অপশনগুলো রয়েছে সেগুলো এনাবেল হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের স্টেয়ারের যে এই যে থিকনেসটি, এটিকে থিকনেস বলা হচ্ছে, এখান থেকে আমরা থিকনেসটি বাড়াতে বা কমাতে পারি। ঠিক ডেপথ বলা হচ্ছে হলো এটিকে, এই অংশটিকে বলা হচ্ছে ডেপথ। এখান থেকে আমাদের স্টেপগুলোর আমরা ডেপথ বাড়াতে বা কমাতে পারি। ক্যারিজ বলা হচ্ছে ঠিক হলো আমার স্টেয়ারের যে পিছনের দিকে একটি অ্যাঙ্গুলার হিসেবে একটি হলো তক্তার মতন একটি রয়েছে সেটিকে ক্যারিজ বলা হচ্ছে। ক্যারিজের যে প্যারামিটার্স গুলো রয়েছে সেখান থেকে আমরা ক্যারিজের ডেপথ বাড়াতে পারি এবং ওয়াইড বাড়াতে পারি। ঠিক নিচের দিকে একটি বক্স রয়েছে, এই বক্স থেকে আমরা আমাদের এখানে ক্যারিজের যে কাউন্ট বা ক্যারিজের যে সংখ্যা সেটি এখান থেকে আমরা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। সো আমি একটি ক্যারিজ রেখে আমি সিম্পলি এটি ক্লোজ করে দিচ্ছি। আর তার নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি তো এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাচ্ছি, একটি হলো রেলিং আর আরেকটি হলো স্ট্র্যাগনার্স। আর এই অপশনগুলো মূলত আমাদের ডিসেবল অবস্থায় রয়েছে। এগুলোকে এনাবেল করার জন্য আমাকে সিম্পলি যেটি আমি করব, আমার জেনারেট জিওমেট্রির আন্ডারে আমার স্ট্র্যাগনার্স নামে অপশন রয়েছে এবং হ্যান্ডেল নামে একটি অপশন রয়েছে। সো আমি স্ট্র্যাগনার্স আর হ্যান্ডেল এই অপশনটি আমি জাস্ট সিম্পলি হলো আমি টিক দিয়ে দেবো। এমন টিক দিয়ে আমি যদি নিচের দিকে আসি তাহলে আমার এই রেলিং এবং স্ট্র্যাগনারের যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি বলি আপনাদেরকে, এটিকে বলা হচ্ছে স্ট্র্যাগনার্স, এটি হলো আমার হ্যান্ডরেল। সো আমরা এখান থেকে এই হ্যান্ডরেল এবং স্ট্র্যাগনার্স রিলেটেড প্যারামিটার্স গুলো আমরা চেঞ্জেস করতে পারি। যেমন এখানে রেলিংস এর আন্ডারে প্যারামিটার্স, এখানে রেলিং এর হাইটটি দেওয়া রয়েছে, এখান থেকে আমি রেলিং এর হাইট বাড়াতে বা কমাতে পারি। তো আমি এখানে রেলিং এর হাইটটি 3 ফিট রাখছি
এবং এই রেলিংয়ের যে অফসেটটি বলা হচ্ছে সেটি আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে আমাকে সিম্পলি একটু টপ ভিউ পোর্টে যেতে হবে। আমি যদি টপ ভিউ পোর্টে যাই, ঠিক এটি হলো আমার রেলিং। এই হ্যান্ডেলটির অফসেট বলতেও বোঝাচ্ছে আমার ঠিক যে অফসেটের কর্নারটি রয়েছে, সেই কর্নার থেকে আসলে এই হ্যান্ডেলটি কত দূরে হবে সেটি অফসেট দ্বারা নির্দেশ করা যায়। আমার হ্যান্ডেলের যে সেগমেন্ট, আমি যদি আমার কিবোর্ড থেকে সিম্পলি F4 প্রেস করে আমি যদি সেগমেন্টগুলোকে অ্যাক্টিভ করে নিই, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যান্ডেলে অনেক ধরনের বা অনেকগুলো সেগমেন্ট রয়েছে, এবং এখান থেকে আমরা সেগমেন্টগুলো ইনক্রিজ করতে পারি আর ডিক্রিজ করতে পারি। ঠিক তার নিচে রয়েছে হলো রেডিয়াস নামে অপশন। আমার হ্যান্ডেলটি রেডিয়াস আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি। এখান থেকে আমি হ্যান্ডেলের রেডিয়াস বাড়াতে পারি বা কমাতে পারি। ঠিক তেমনই যে স্ট্র্যাগনার্স নামে অপশনটি রয়েছে, এখান থেকে প্যারামিটার্স, এটির ডেপথটা আমরা বাড়াতে পারি। তার নিচে রয়েছে এটির ওয়াইড, এখান থেকে এটির ওয়াইডটা আমরা বাড়াতে বা কমাতে পারি। এটির অফসেটটি আমরা এখান থেকে বাড়াতে বা কমাতে পারি। সো স্টেয়ার রিলেটেড টিউটোরিয়ালটি আজকে এই পর্যন্তই। সামনের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।